আশেপাশে কাউকে দেখছি না। এটাই মোক্ষম সময় কাজে লাগানো। আরে আরে, আমার খামারে কে রে? এই কেন করেছে? মামা, আসলে আমি এখান দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় দেখলাম তোমার খামারের একটা মুরগি ঝিমাচ্ছে। আমি ভাবলাম ডাক্তারের কাছে নিয়ে যাই। তুমি যখন এসেই পড়েছো, তাহলে তুমি না হয় নিয়ে যাও। ওরে হারামজাদা বাটপার, তুই যে একটা পাক্কা চোর সেটা আমি জানি না মনে করেছিস? তুই আমার খামারে চুরি করতে এসেছিস আর এখন ধরা পড়ে বাহানা করছিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। না, এভাবে আর চলছে না। চুরি চামারি করে পেট ভরার চেয়ে কেলানিটাই বেশি খাচ্ছি। মাইরি, এভাবে কেলানি খেতে থাকলে তো শরীরে যে কয়টা হাড় হাড্ডি আছে সেটাও আর থাকবে না। না, আমাকে অন্য পথ অবলম্বন করতে হবে। বাহ বাহ, কালী মেঘে তো আমাকে একদম কালা ভূতের মতো লাগছে। এবার এই ভূত সেজে বনের সবার ঘাড়ে বসে ভোজন করব আমি। আজ কাজ করতে অনেক দেরি হলো। বউ সে কখন পড়েছে খাসির মাংস নিয়ে বাড়িতে যেতে। আজ বাড়ি গিয়ে ভালো মতোই কেলানি খেতে হবে। মায়েরি, আরে আরে, ওই তো একটা বানর রিকশায় করে খাসির মাংস নিয়ে যাচ্ছে। তাই ওকে প্রথম আক্রমণ করি। ওরে বাবা রে, এটা কে রে? আমি হলাম কালা ভূত। তোকে খাবো, তোর খাসির মাংস খাবো, তোর রিকশাটাও খাবো। ওরে বাবা রে, ভূত! পালা পালা, আরে জোরে পালা, এদিকে আমি তোর খাসির মাংস খাই। কতদিন পর কাঁচা তরতাজা খাসির মাংস খেলাম। যাক, আজকের মতো পেট ভরলো। পানির নিচে একদম দম আটকে আসছিল। একটু ডাঙায় বসে জিরিয়ে নি বাপু। ওই তো একটা কুমির দেখছি। যাই হোক, যাই, ওকে ফাঁদে ফেলে সকালের নাস্তাটা করে নেই। ও মা গো, আমি হলাম কালা ভূত। কালা কালা, ভূত আবার হাতে কি করে? শুনেছি ভূতেরা নাকি উড়ে বেড়ায়। আরে বোকা কুমির, সব ভূতেরা উড়ে না। আমি হলাম হাঁটা ভূত, হেঁটে হেঁটে সবার ঘাড় মটকাই। এবার তাড়াতাড়ি যা, পানির নিচ থেকে আমার জন্য মাছ ধরে নিয়ে আয়। ওরে বাবা, না না, ভূতের হাতে ঘাড় মটকা খাওয়ার শখ আমার নেই। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি মাছ এনে দিচ্ছি। আহ, কি স্বাদ! মাছ খেতে সেই স্বাদ! আহা, সেই! আজ জমি চাষ করতে করতে রাত হয়ে গেল। যাই, এখন বাজারে যাই। রাতে তো খাবার মতো কিছুই পেলাম না। কি খাই এখন? আরে ওই তো বাঘ মামা ট্রাক্টর নিয়ে আসছে। ট্রাক্টরে দেখি একটা ব্যাগ। নিশ্চয়ই তাতে খাবার আছে। যাই, বাঘ মামাকে ভয় দেখিয়ে রাতের খাবারটা সেরে নেই। এ কি, গাছের ডালে ওটা কি ঝুলছে? দেখি তো বড় সড়ো মনে হচ্ছে, আর কেমন যেন ভয়ঙ্করও লাগছে। মায়েরি, আমি হলাম সাপ ভূতের এক ভূত, কালা ভূত। ওর ঘাড় মটকাবো রে এবার। ওরে বাপরে, ভূত! বাঘ, বাঁচতে চাইলে পালা। বাঘ মামাকেও বোকা বানালাম। আহা, কি সুখ আমার! বিনা পরিশ্রমে আমার রূপ দেখিয়ে আরামে খাবার খাচ্ছি। আহা, কি বুদ্ধি আমার! দেখতে হবে তো, আমি হলাম শিয়াল পণ্ডিত। আমার বুদ্ধির সাথে কেউ পারবে না। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। আরে আরে, এটা আবার কি? আমার গাছে বসে আছে। ওরে বাবা রে, এই কোন শালা রে আমাকে লাথি মারলো? আমি হলাম
সবাইকে নকল ভূত সেজে ভয় দেখালাম, এখন থেকে আসল ভূত আমার সামনে হাজির। ওরে মিচকে, ঘাড় মোটকা খেতে না চাইলে পালা। ওই শালা, পালাচ্ছিস কোথায়? আরে আরে, এটা সেদিনের ওই ভূতটা না? ভূতটা এভাবে দৌড়াচ্ছে কেন? বাঘ মামা, আমাকে বাঁচাও। ওরে শালা, তুই তো ভূত। নাম নাম আমার কোল থেকে, আমার ঘাড় মটকাস না। না না মামা, আমি নকল ভূত। আমি তোমার ভাগ্নে মিসকে মাইরি। এতদিন খাবারের জন্য নকল ভূত সেজে তোমাদেরকে ভয় দেখিয়েছি। ও মামা, আমাকে বাঁচাও মামা, ভূত এলো বলে। ওরে বেটা চোর তুই, এতদিনে আমাদেরকে নকল ভূত সেজে অনেক জ্বালিয়েছিস, অনেক লোকসান করেছিস। এবার যা আসল ভূতের কাছে, সেগুলো সুদে আসলে বের কর হারামজাদা। শালা বেটা নকল ভূত, এবার পালাবি কোথায়? খুব ভূত সাজার শখ তোর, তাই না? চল আমার সাথে, তোকে কড়মড় করে ভেজে ভূতের কাবাব বানাবো। চোর হয়েছিলাম তো বেশ, কে জানতো নকল ভূত সেজে আমার